প্রকাশপুর নামে একটি গ্রামে বিরাজ নামে এক গরিব আমলকি বিক্রেতা বাস করত। সে আমলকি বিক্রি করে তার পরিবারের ভরণ পোষণ করত। চরম দারিদ্র্যের কারণে তাকে জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতো। আমলকি নিন, তাজা রসালো আমলকি। ওহে ভাই, এই আমলকি কত টাকা কেজি? আমলকি 60 টাকা কেজি। বাপরে, এত দামি আমলকি! তোমার আমলকিতে কি হিরে জমানো আছে যে এত দামে বিক্রি করছো? ভাই, এগুলো এইমাত্র বাগান থেকে পেড়ে আনা হয়েছে, একদম তাজা। আর এমনিতেও এখন আমলকির দাম বেড়ে গেছে। না, যদি 25 টাকা কেজি দাও তবেই নেব, নয়তো অন্য কোথাও থেকে দেখে নেব। 25 টাকা? এ তো অনেক কম ভাই, এত কমে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তবে তোমার আমলকি তোমার কাছেই রাখো, আমি চললাম। লোকটি চলে যাওয়ার পর বিরাজ মনে মনে ভাবতে লাগল, আজ একটা আমলকিও বিক্রি হলো না। সারাদিন পর একজন খদ্দের এলো, সেও চলে গেল। এখন আমি কি করি? তখনই গ্রামের মুখিয়া বা প্রধান সেখানে এলেন। আরে বিরাজ, কি ভাবছ? আসসালামু আলাইকুম মুখিয়াজি। হ্যাঁ, আলাইকুম আসসালাম। কি হয়েছে? কিসের চিন্তায় ডুবে আছো? মুখিয়ার প্রশ্নে বিরাজ তাকে সব কথা খুলে বলল। মুখিয়া মনে মনে ভাবল, এর আমলকিগুলো সত্যিই খুব ভালো আর তাজা। ওই লোকটি আসলে বোকা ছিল। এক কাজ করি, কম দামে আমিই সব আমলকি কিনে নিই। এক কাজ করো বিরাজ, তুমি আমাকে এই আমলকিগুলো 33 টাকা কেজি দরে 8 কেজি দিয়ে দাও। ঠিক আছে মুখিয়াজি, আমি এখনই দিচ্ছি। যাক, অন্তত মুখিয়াজি খুব বেশি দাম কমাননি। যা টাকা পাবো তা দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো, কারণ খালি হাতে তো আর বাড়ি ফেরা যায় না। মুখিয়াজি মনে মনে হাসলেন আর ভাবলেন, বোকা লোক, এদের সঙ্গে ভালোবেসে দুটো মিষ্টি কথা বললেই এরা সব উজাড় করে দেয়। মুখিয়া আমলকি নিয়ে চলে গেলেন এবং বিরাজও তার জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছতেই তার স্ত্রী মীরা বলল, ওগো শুনছো, ভালো করেছো যে তুমি তাড়াতাড়ি চলে এসেছো। কি হয়েছে মীরা? তুমি এত চিন্তিত কেন? মায়ের শরীর খুব খারাপ, ওনার খুব তেজ জ্বর এসেছে। মীরা, তুমি এসব কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি কবিরাজ মশাইকে নিয়ে আসছি। বিরাজ কবিরাজ মশাইয়ের কাছে রওনা হল। পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তবুও সে মাকে বাঁচানোর জন্য কোনো মতে কবিরাজ মশাইয়ের কাছে পৌঁছালো এবং তাকে সব কথা বলে বাড়িতে নিয়ে এলো। বিরাজ, তোমার মায়ের খুব জ্বর। এটা শুধু একটি বিশেষ ওষুধেই সারবে, কিন্তু সেই ওষুধ খুব দামি। তাতে যেসব ভেষজ দরকার তা সহজে পাওয়া যায় না। কবিরাজ মশাই, আপনি টাকার চিন্তা করবেন না, শুধু আমার মাকে সুস্থ করে দিন। কবিরাজ মশাই ওষুধ দিয়ে চলে গেলেন। মীরা জিজ্ঞেস করল, ওগো শুনছো, তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? আজ মুখিয়াজি আমার থেকে অনেক আমলকি কিনেছিলেন, সেই টাকাই ছিল। তার মানে সব টাকা মায়ের ওষুধের পেছনেই খরচ হয়ে গেল। হ্যাঁ মীরা, এখন আমার কাছে আর কিছুই নেই। কিছুদিন পর মা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু এদিকে বিরাজের আমলকি বিক্রি দিন দিন কমতে থাকল। সে সারাদিনে মাত্র 30-40 টাকা আয় করত। একদিন মীরা বলল, ওগো শুনছো, আজ তো ঘরে খাওয়ার মতো কিছুই নেই। চিন্তা করো না মীরা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আল্লাহ সহায় হলে আজ যেন সব আমলকি বিক্রি হয়ে যায়। বিরাজ আমলকির ঝুড়ি নিয়ে গ্রামে বেরোল। সন্ধে হয়ে গেল, কিন্তু একটা আমলকিও বিক্রি হল না। সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসল। সকাল থেকে সন্ধে হলো, কিন্তু একটা আমলকিও বিক্রি হলো না। এখন তো এগুলো পচতে শুরু করেছে। হে আল্লাহ, আমার দুঃখ কবে শেষ হবে? তখনই সেখান দিয়ে এক সাধু মহারাজ যাচ্ছিলেন। ভিখাম দেহি, তুমি একজনকে দিলে আল্লাহ তোমাকে 100 গুণ দেবেন। সাধু মহারাজ, আপনার কি কিছু চাই? হ্যাঁ পুত্র, আমি একজন ভিক্ষুক। আমি আমার শিষ্যদের জন্য খাবার জোগাড় করছি। ক্ষমা করবেন সাধু মহারাজ, এখন আমার কাছে আপনাকে দেওয়ার মতো 1 টাকাও নেই, আর ঘরেও কোনো শস্য নেই। আজ সারাদিন আমি কিছুই রোজগার করতে পারিনি। তুমি চাইলে খুশি মনে কিছু দান করতে পারো। পুত্র, তুমি কি আমাকে এই আমলকিগুলো দিতে পারো? এই আমলকিগুলো তো সাধু মহারাজকে দিতেই পারি। এমনিতেও সন্ধে হয়ে গেছে, এগুলো বিক্রি হওয়ার আশা নেই। তার চেয়ে কারো পেটে গেলে সেটাই ভালো। বিরাজ ভাবল, বিরাজ সব আমলকি দিতে চাইলে সাধু মহারাজ অল্প কয়েকটা তুললেন। এ কি সাধু মহারাজ, এত কম কেন নিচ্ছেন?
আপনি ঝুড়ি শুদ্ধ সব নিয়ে নিন। পুত্র, আমি এত বড় ঝুড়ি নিয়ে যাব কিভাবে? আপনি বলুন কোথায় যেতে হবে, আমি পৌঁছে দিচ্ছি। বিরাজ সাধু মহারাজের কুটির পর্যন্ত গেল। সাধু খুশি হয়ে বললেন, পুত্র, দাঁড়াও, আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও, এর নাম মণি। আজ থেকে এই পাখিটি তোমার। পাখি? কিন্তু আমি এটা নিয়ে কি করব? এটি সাধারণ পাখি নয় পুত্র, এটি তোমার ভাগ্যের সূচক। যতদিন এটি তোমার কাছে থাকবে তোমার ভাগ্য উজ্জ্বল হবে। তবে সাবধান, এর রহস্য যেন কেউ জানতে না পারে। বিরাজ অবাক হয়ে বলল। বিরাজ পাখিকে নিয়ে বাড়ি ফেরার পথে পাখিটি কথা বলে উঠল। বিরাজ, সাধু মহারাজের কথা মনে রেখো, আমার রহস্য কাউকে জানতে দিও না। ঠিক আছে বন্ধু, আমি কথা দিচ্ছি। বাড়িতে মীরা প্রথমে পাখি দেখে বিরক্ত হয়েছিল, কিন্তু তখনই প্রতিবেশী সোহন এসে অনেক ভালো খাবার দিয়ে গেল। বিরাজ মীরাকে বলল, দেখলে মীরা, ভাগ্যে যা লেখা আছে তা পাওয়া যায়। এই খাবারগুলো আমাদের কাছে নিজে থেকে এলো। পরদিন থেকে বিরাজের ভাগ্য বদলে গেল। সে বাজারে যেতেই লোকজন চড়া দামে তার সব আমলকি কিনে নিল। বিরাজের আয় বাড়তে থাকল। এক লোক এসে তার পুরনো ধারের টাকাও ফেরত দিয়ে গেল। মীরা অবাক হয়ে বিরাজকে চাপ দিতেই বিরাজ মণি পাখির রহস্য তাকে বলে ফেলল। এদিকে মুখিয়া বিরাজের উন্নতি দেখে হিংসে করতে লাগল। সে গ্রামের কিছু লোকের মাধ্যমে জানতে পারল এবং আড়ি পেতে মণি পাখির কথা শুনে ফেলল। পরদিন মুখিয়া পুলিশ বা বিচার নিয়ে এসে বিরাজের উপর চুরির মিথ্যে অপবাদ দিল। জরিমানা হিসেবে 500 টাকা চাইল। বিরাজের কাছে টাকা না থাকায় মুখিয়া জোর করে মণি পাখিকে কেড়ে নিয়ে গেল। পাখি চলে যাওয়ায় বিরাজ আবার গরিব হয়ে গেল। অন্যদিকে মুখিয়া পাখির প্রভাবে প্রচুর লাভ করতে লাগল। কিন্তু একদিন অসাবধানতায় মুখিয়ার খাঁচার দরজা খোলা থাকায় পাখিটি উড়ে পালাল। তখনই মুখিয়ার সব ব্যবসায় লস হতে শুরু করল। মুখিয়া তার ভুল বুঝতে পারল। বিরাজ দুঃখী মনে আবার সাধু মহারাজের কাছে গেল। সেখানে মণি পাখিকে দেখে সে অবাক হল। বিরাজ নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। বিরাজ, আমি ওর কাছ থেকে পালিয়ে এসেছি। বিরাজ, আমি তোমাকে মানা করেছিলাম রহস্য ফাঁস করতে, তবুও আমি তোমাকে শেষবারের মতো ক্ষমা করছি এবং পাখিটি ফেরত দিচ্ছি। মণি পাখিকে ফিরে পেয়ে বিরাজের ভাগ্য আবার ফিরে এলো এবং সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।